আজকের গল্পটি কিছুটা পুরনো। সোনালী নামে এক বনে বাস করত একটি কাক। সেই বনের পাখিরা তাকে বেশি একটা ভরসা করত না। প্রতিদিনের মতো কাক তার বাসা থেকে খাবারের উদ্দেশ্যে বনের দিকে রওনা দেয়। উড়তে উড়তে কাকের নজর শালিক পাখির দিকে চলে যায়। শালিককে দেখে কাক মনে মনে একটা ফোন দিয়াতে, আরে এই তো দেখছি এখানে একা একা বসে রয়েছে, যাই দেখি এর সাথে একটু মজা করি কি। কাক একথা ভেবেই শালিকের কাছে চলে যায়, আর যেই বলে ওঠে, আরে শালিক ভাই, জলদি এখান থেকে পালাও তাড়াতাড়ি। আমি দেখলাম একটি চিল আসছে এই দিকেই তেরে, পাখিদের ধরে ধরে মেরে খাচ্ছে। শিগগিরই পালাও এখান থেকে, তাড়াতাড়ি চলো। কাকের এই কথা শুনে শালিক ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। শালিক চলে যাওয়ার পর এইদিকে কাক জোরে জোরে হাসতে থাকে। হা 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 হা, কি বোকা ডায়না বানালাম বোকা শালিককে, হা 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 হা। তারপরেই কাক সেখান থেকে তার বাসায় ফিরে আসে। কিছুদিন যাওয়ার পর একদিন বনের ভেতর শালিক, কবুতর আর বুলবুলি খাবার খাচ্ছিল। হঠাৎই তাদের কানে জোরে চেঁচানো একটি আওয়াজ ভেসে আসে। বাঁচাও বাঁচাও, কেউ আছো, আমাকে সাহায্য করো। আওয়াজ শুনেই কবুতর বলে ওঠে, আরে আরে, এই তো দেখছি কাকের আওয়াজ, নিশ্চয়ই সে বিপদে পড়েছে। হ্যাঁ হ্যাঁ কবুতর, আমারও তাই মনে হয়, সে একটা বড় বিপদে পড়েছে। চলো সবাই। এই বলে সবাই সেই দিকে রওনা দেয়। উঠতে উঠতে তারা সবাই সেই জায়গায় চলে আসে। চারিদিকে তাকিয়ে দেখে কোনো চিল নেই। সবাই নিচে নেমে আসে। নিচে নেমেই কবুতর জিজ্ঞেস করে ওঠে, আরে আরে কাক, চিল কোথায়? আশেপাশে তো কোনো চিল দেখছি না। হ্যাঁ হ্যাঁ কাক, চিল কোথায়? এই সমস্ত কথা শুনে কাক জোরে জোরে হাসতে থাকে। হা হা হা, তোমরা কি বোকা? আমি একটু মজা করে চিল্লালাম বলেই তোমরা সবাই বোকার মতো চলে এসেছো, হা 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 হা। কাকের এই ব্যবহারটা বনের পাখিদের খুবই রাগান্বিত করে। তারপর সবাই রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কয়েকদিন কেটে যাওয়ার পর বনের ভেতর সেই জায়গায় সবাই উপস্থিত ছিল। তখনই তাদের দিকে কাকের সেই জোরালো আওয়াজ আবারও ভেসে আসে। বাঁচাও বাঁচাও, কেউ আছো, আমাকে সাহায্য করো। আওয়াজ শুনেই এইবার কবুতর বলে উঠল, আরে আরে, এ তো সেই কাকেরই আওয়াজ না, যে কয়েকদিন আগে আমাদের সাথে ঠাট্টামোটাই না করলো, আজকেরও আমাদের সাথে ঠাট্টামো করার চেষ্টা করছে। কবুতরের এই কথা শুনে বুলবুলি বলল, হ্যাঁ কবুতর, সেই দিন আমাদের সকলকে নিয়েই যেভাবেই না ঠাট্টামো করলো সে, কিন্তু আমার মনে হয় আজকের এসে বড্ড বিপদে পড়েছে। দেখো দেখো, এখনো কিভাবে চিৎকার করছে। বাঁচাও বাঁচাও। বুলবুলির এই কথা শুনে সব পাখিরাই রাজি হয়ে যায় আর সেই দিকেই রওনা দেয়। আবারও এসে দেখে আশেপাশে কোনো চিল নেই। সবাই নিচে নেমে আসে। নিচে নেমে এসেই এইবার বুলবুলি জিজ্ঞেস করে, আরে আরে কাক, আশেপাশে তো কোনো চিল দেখছি না, নাকি তুমি এইবারও আমাদের সাথে ঠাট্টামো করলা? বুলবুলির কথা শেষ হয়ে যাওয়ার পর কাক জোরে জোরে হাসতে লাগে। হা 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 হা। এই দৃশ্য দেখে সব পাখিরাই প্রচন্ড রেগে যায়, আর তৎক্ষণিকই তারা সবাই সেখান থেকে চলে যায়। তার পরের দিনেই সকালে কাক খাবারের খোঁজে জঙ্গলের ভেতরে যায়। বড় একটি গাছের নিচে বসে ঠোকর দিয়ে দিয়ে ফল খাচ্ছিল। কিছুক্ষণ পরেই
হঠাৎই সেই দিকে একটি বড় চিল তেড়ে আসে। কাক কিছু বোঝার আগেই চিল কাকের উপর ঝাঁপিয়ে পড়ে। কাক চিলকে দেখে জোরে জোরে চিৎকার করতে লাগে। বাঁচাও, বাঁচাও, কেউ আছো, আমাকে সাহায্য করো। এইদিকে বুলবুলি, শালিক আর কবুতর মোটা একটি ডালের উপর বসে থাকে। এমতা অবস্থায় কাকের চিৎকারের আওয়াজ বুলবুলির কানে এসে লাগে। চিল আমাকে খেয়ে ফেললো, বাঁচাও, বাঁচাও। আওয়াজ শুনেই বুলবুলি বলে ওঠে, দেখেছ কবুতর, আজকেরও আমাদের নিয়ে ঠাট্টামো করার চেষ্টা করছে। আজকের যদি সত্যি সত্যি চিল এসেও থাকে, আর যদি ওকে মেরে খেয়েও ফেলে, তাও আমরা আজকের এইখান থেকে যাব না। আমাদের নিয়ে কিভাবেই না ঠাট্টামো করলো। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলেছ, আজকের যদি কেউ ওকে মেরেও ফেলে, তাও আমরা এখান থেকে যাব না। আমাদের নিয়েই না কি তামাশাটা করলো। আর এইদিকে কাক চিলের কবল থেকে নিজেকে ছাড়াতে পারে না। এই খাবারের সময় আমার চেঁচামেচি একটু ভালো লাগে না। তোর জন্য ভালোই হবে এখন চুপ থাকা, বুঝলি? আর সেই দিন কাকের সাহায্যের জন্য তার পাশে কেউই আসে না। বেচারা কাক তার জীবনটাই হারিয়ে ফেলে। ছোট্ট বন্ধুরা, আমাদের কখনোই মিথ্যের আশ্রয় নেওয়া উচিত না, কারণ সেটা পরবর্তীতেই আমাদেরই বড় বিপদে ফেলে দেয়।